আসসালামু আলাইকুম গাইস। ইনজেক্টর নজল যদি জ্যাম হয়ে যায় অথবা ডাইরেক্ট হয়ে যায় সেটা কীভাবে বুঝবেন? যখন ইনজেক্টর খুলবেন, খোলার পরে দেখবেন যে দেখেন এটা সম্পূর্ণ একেবারে তেলতেলা ভিজা, আর এটা শুকনা, অর্থাৎ এটা একেবারে বেশি শুকনা, এটা কসকসে শুকনা। এটারও একটু সমস্যা আছে, এটারও সমস্যা আছে। এই ইনজেক্টরটা এটা ডাইরেক্ট হয়ে গেছে, আর এটা হালকা জ্যাম আছে। এটা যখন একটা ভালো অভিজ্ঞ মেকানিক্স, ইঞ্জিন মেকানিক্স কাজ করবে, উনি এই জিনিসটা বুঝতে পারবে। তখন উনি কী করবে, ইনজেক্টর নজলগুলো কাজ করে নিয়ে আসবেন, যেখানে সার্ভিসিং করা হয় অয়েল পাম্প এবং ইনজেক্টর, ওইখান থেকে সার্ভিসিং করে নিয়ে আসবেন। এই গাড়িটার কালো দোয়া সাদা দোয়া একসঙ্গে মারছিল, তো সেই কারণে আমি 6টা ইনজেক্টর করছি। 6টার মধ্যে 3টে ইনজেক্টর তেল ফুয়েল পরিমাণে বেশি মারতো, যেমন এই দুইটা, এটা একটু পরিমাণে বেশি মারছে, এটা জ্বালানি চেয়ে অতিরিক্ত তেল স্প্রে করছে, যার কারণে এটা অতিরিক্ত ভিজা, যার কারণে এটার কারণে ইঞ্জিনে সাদা দোয়া মারতো। আর একটা ইনজেক্টর দেখাই আমি, এটা হলো এটা পরিপূর্ণ যতটুকু দরকার এতটুকু ফুয়েল মারতে পারে নাই, স্প্রে করতে পারে নাই, যেটার কারণে ইঞ্জিনে কালো ধোঁয়া মারছে। কালো ধোঁয়া দিত, দুইটা ধোঁয়া, একটা সাদা ধোঁয়া একটা কালো ধোঁয়া, দুইটা একত্রিত হয়ে এটা বের হতো, সাদা ধোঁয়া এবং কালো ধোঁয়া। এটা হলো আমাদের সমাধান। এই ইনজেক্টরগুলো সার্ভিসিং করলে গাড়ি অত হয়ে যাবে, কোনো প্রকার ধোঁয়া মারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত সাবস্ক্রাইব করবেন নতুন করে। আসসালামু আলাইকুম।